হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের টক মিষ্টি ঝাল আচার। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচার আপনারা বাড়িতে বানাতে পারবেন। আমি কিভাবে বানিয়েছি আমার মতন করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমে এখানে আমি 750 আম নিয়েছি, মানে 750 গ্রাম আম নিয়েছি। আপনারা চাইলে 1 কেজি আমেরও করতে পারেন, তবে 750 আম যে নিয়েছি সেই আমগুলোকে প্রথমে আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি ছেলার মেশিন দিয়ে। যে আনাজ ছেলার মেশিন থাকে সেই আনাজ ছেলার মেশিন দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটা ছাড়িয়ে নিলাম, এবার বাকিগুলোকেও একইভাবে ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে সব আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমটাকে প্রথমে মাঝখান থেকে 2 পিস করে নিচ্ছি। তো এই যে মাঝখান থেকে 2 পিস করে নিলাম, প্রত্যেকটা আমি এইভাবে মাঝখান থেকে 2 পিস করে নেব। প্রত্যেকটা আম এখানে মাঝখান থেকে 2 পিস করে নিয়েছি বা মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আমের মধ্যে যে কুশিটা ছিল সেটা বের করে ফেলে দিচ্ছি প্রত্যেকটা আমের পিস থেকে। এইভাবে ফেলে দিয়ে আমগুলোকে প্রথমে ভালো করে একবার ধুয়ে নেব। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে অল্প করে জল দিয়েছি আর জলের মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো এই জলের মধ্যে। আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমটা 10 মিনিট হয়ে গেছে আর আম থেকে কেমন কষ, মানে জলটা, আমের জলটা যে কষ হয়েছে সেটা কেমন কষ মতন হয়ে গিয়েছিলো। তারপর আমি আমগুলোকে ভালো করে আবার ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমটা কিভাবে পিস করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তবে এইটা আমের যে পিসটা যেটা পুরোটাই থাকবে, মাঝখান থেকে এইভাবে দেখুন সাইড থেকে নিয়ে আরেকটা সাইড বরাবর এইভাবে মাঝখান থেকে চিড়ে দিচ্ছি ছুরি দিয়ে, বা ছেঁড়া মতন করে দিচ্ছি যাতে আমের যে মশলাগুলো দেবো এই আমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর আচারটাও খুব সুন্দর টেস্টি হয়। তো এইভাবে প্রত্যেকটা আমের পিসকে এইভাবে স্লাইস মতন করে নেব। একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে আমি প্রত্যেকটা করে নিয়েছি, আবার আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি, সেটাও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা আমকে আমি পিস করে নিলাম। আর এরপর কি করলাম, আর একটা পাত্রের মধ্যে, মানে যে পাত্রে প্রথমে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে রেখে এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি। যেহেতু আমটা এখানে আমার 750 গ্রাম ছিল, সেই জন্য এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি। চিনি নিয়ে ভালো করে চিনিটাকে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তো এখানে 10 মিনিট রেখে দিয়েছি। দেখুন আম থেকে চিনিটা গলে গেছে আর আমের থেকে অল্প জল বেরিয়ে চিনিটা গলে গেছে। এরপর একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি গোটা ধনে 2 চামচ দিয়ে দিচ্ছি, আর মৌরি 2 চামচ দিয়ে দিচ্ছি, আর মেথি 1 চামচ, সর্ষে 1 চামচ দিয়ে দিচ্ছি। সাথে এখানে 2টো শুকনো লঙ্কাকে কেটে দিয়েছি, 4 থেকে 5টা এলাচ নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। নিয়ে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর এই মশলাতেই আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই মশলাটা অতি অবশ্যই আপনারা তৈরি করে নেবেন। এরপর মশলাটা ভাজা হয়ে যেতে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেবার পর মিক্সি বোলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব বা পাউডার মতন বানিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মশলাটা রেডি করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মশলাটা। তো এখানে আমি পুরো মশলাটা দেব না, এটা অর্ধেকটা দেব। চলুন এবার আচারটা কিভাবে বানাবো সেটা দেখাই। প্রথমে ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসতে এখানে 2টো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি।
এরপর অল্প করে একটু হিং দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতন এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা অতি অবশ্যই দেবে, তবে আচারের টেস্ট হবে। দিয়ে সবগুলোকে একসাথে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে বেশ ভালো করে ফোড়ন দিয়ে দিচ্ছি। যখন ভালোভাবে দেয়া হয়ে যাবে তখন এখানে আমি আমগুলো দিয়ে দেবো, যে আমগুলোকে চিনির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। প্রত্যেকটা আমকে এইভাবে দিয়ে দিচ্ছি, আর চিনিগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি গুড় দেব। তো শুধু চিনি দিয়ে করছি না, চিনি আর গুড় মিক্স করে দিচ্ছি। গুড়টা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল এটা। এখানে আমি 200 গ্রামের মতন গুড় দিয়ে দিচ্ছি। তবে এই আচারটা ঝাল, টক, মিষ্টি হবে। আপনারা যেমন মিষ্টিটা খাবেন সেই অনুযায়ী এখানে মিষ্টিটা দেবেন। তো আমগুলো একটু টক ছিল বলে তাই এখানে 200 গ্রাম গুড় দিলাম। দিয়ে ভালো করে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে কী হবে, চিনিটাও বেশ ভালোভাবে গলে যাবে আর গুড়টাও বেশ ভালোভাবে গলে যাবে। এরপর যখন এইভাবে ফুটে আসবে তখন এখানে 1 চামচ চিনি, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন এখানে। দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে আমি আচারটা রেডি করে নিচ্ছি। তো আচারটা একটু নাড়াচাড়া করে এইভাবে বানাতে হবে। যখন বেশ আচারটা অর্ধেকের মতন রান্না হয়ে যাবে, আমগুলো একটু হালকা করে সেদ্ধ মতন হয়ে যাবে, তখন এখানে আমি যে আগে থেকে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এই সময়টা আমি দিয়ে দেবো। তো এখানে মশলাটা আমি অর্ধেকটা দিচ্ছি, সবটা দিলে কি হবে মশলাটা বেশি দেওয়া হয়ে যাবে। অর্ধেকটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে থাকবে, তাহলে কি হবে আচারটা বেশ ভালোভাবে ফুটে ফুটে হবে, আর এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তো এইভাবে দেখতেই পাচ্ছেন আমি আচারটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কোনো রকমভাবে আস্তে করিনি, গ্যাসটা এখানে আমার জোরেই আছে। এইভাবে আচারটা রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আচারের কালারটা কত সুন্দর হয়ে গেছে, দেখতে একদম ইয়াম্মি লাগছে না? তাহলে আপনারাও একবার এইভাবে এই আচার বাড়িতে বানাতে পারেন, আমের টক ঝাল মিষ্টি আচার। এরপর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠান্ডা করে তারপর প্লেটে সার্ভ করব, আপনাদেরকে দেখাবো। তো এরপর দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই আচারটা খেতে এত সুন্দর হয়েছিল, আপনারা যতক্ষণ না বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও বিশ্বাস হবে না এই আচারটা এত লোভনীয় দেখতেও লাগছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে। আপনারাও একবার অতি অবশ্যই এইভাবে আচার বানাবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন। Thanks for watching my video. Take care.